ছিলাম বর্ধমানের কুরমুর সোনাপলাশি গ্রাম ছিল, সে গ্রামের বাসিন্দা, আমাদের পূর্বপুরুষ ওখানকার। ওখান থেকে বর্গীর আক্রমণের সময় আমরা এখানে চলে আসি। ওই যতদূর সম্ভব ধারণা হচ্ছে 1740-42 সাল, সে সময় আমরা এখানে চলে আসি। আমাদের পূর্বপুরুষ এখানে চলে আসে, আমাদের সঙ্গে পুরোহিত আসে, পাঠক পরিবার। তো আমরা যেমন এখানে আমরা আছি, আমাদের এটা দত্তঘাট দত্তগলি, আমাদের পাশেই হচ্ছে পাঠকঘাট পাঠকগলি, মানে পুরোহিতরাও এসে ওই সময় আসে আমাদের সঙ্গে, মানে যাকে বলতো বেনের বামুন। বেনের বামুন। এবং ওরাও একটা সারা চুরিরও ছড়িয়ে গেছে, আমরা ছড়িয়ে গেছি, জেনারেশন যেটা বেড়েছে। তো বর্ধমান থেকে আমরা এখানে এসে আমাদের এখানে পুজো চলছে। বর্ধমানে কত বছর পুজো হয়েছে, কতদিন আমরা বর্ধমানে বাসিন্দা, সেসব আমাদের কাছে অতটা রেকর্ড নেই। এই মূর্তি আমাদেরকে পাওয়া হচ্ছে ডাকাতদের কাছ থেকে। তখন বলে ডাকাতি হতো। আমাদের অরিজিনাল, আমাদের লক্ষ্মীনারায়ণ শালগ্রাম শিলা, আমাদের মানে গৃহদেবতা ছিল শালগ্রাম শিলা, যেহেতু আমরা বৈষ্ণব। হ্যাঁ, এবারে তাই তো বৈষ্ণবটা সম্বন্ধে আমার ধারণা নেই। যাই হোক, বেনেরা তো বৈষ্ণব হয়ে গেছিল সব। যাই হোক, সেই সময় বর্ধমান মহারানী, সেই সময়কার মানে ওই বর্ধমানের ইতিহাসে বলছি, মহারানী স্বপ্ন পায় যে আমি খেতে পাচ্ছি না, দত্তবাড়িতে আমায় নিয়ে যা। তো মহারানী পরের দিন যেদিনকে স্বপ্ন দেখেছে, পরের দিন লোক দিয়ে এসে সে আমাদের নিয়ে চলে যায় বিগ্রহ। তো আমাদের বিগ্রহ হারাই আমাদের চলছিল। সেই সময় ডাকাতি হয়, তো তখন বলে ডাকাতি হতো, চিঠি দিয়ে ডাকাতরা টাইম দিল যে ওই সময় আমরা আসবো। সিস্টেম দুটো, এক হচ্ছে তুমি ডাকাত সঙ্গে হয় লড়াই করো লোকজন নিয়ে, হয় সারেন্ডার করো, মাঝে কোনো গল্প নেই। তো আমাদের পূর্বপুরুষ রামচন্দ্র দত্ত নাম পেয়েছিলাম, তো উনি সারেন্ডার করেছিলেন। সারেন্ডার নিয়ে হচ্ছে সারা বাড়ি খুলে থাকবে, উনি হাঁটু গেড়ে বাড়ির দরজার সামনে বসছিলেন, সারা বাড়ি খুলে। ডাকাতরা আসে মশাল নিয়ে, সারা বাড়ি ঘুরে টুরে, ডাকাতরা তখনকার মেয়েরই ডাকাত ছিল, ডাকাতরা সারা বাড়ি ঘুরে, ওদের ইচ্ছে হলে নিত, না নিত না। তা সারা বাড়ি ঘুরে খুব প্লিজড হলো এবং বললো যে না, আমরা কিছু নেবো না। তো বললো যে তোর কি দরকার, তখন ডাকাত তুতোগাড়ি করতো লোকের সঙ্গে, তোর কি দরকার বল, আমরা তোর কাছে কিছু নেবো না, আমরা খুশি হয়েছি তোর ব্যবহারে। তো যেহেতু আমাদের কোনো ডাকাতের মেজাজও রাজার মতো, তো গৃহদেবতা ছিল না বলে তখন উনি বলেছিলেন যে আমার দেবী মূর্তি লাগবে। এই দেবী মূর্তি ডাকাতরা লাল সালোমুড়ি দিয়ে গেছিলো এবং বলে গেছিলো এটা তোরা পুজো কর, তোর মঙ্গল হবে। সেই ডাকাতরা কবে ওখানে দিয়েছে বর্ধমানে কত বছর এই মা পূজিত হয়েছেন। ডাকাতরা মাকে কোনো মানে প্রতিষ্ঠিত কোনো কারো বাড়ি থেকে এনেছে না, তাদের বাড়িতে হতো, এগুলো আমাদের কোনো জানকারি নেই। আমরা চুজরোড আসার পর থেকে আমরা জানি তার অধিকার, এই ঘটনাটা জানি। মানে বর্ধমান থেকে এই মা, সিংহবাহিনী মা তোমাদের বাড়িতে এসছে ডাকাতের থ্রু দিয়ে, এসে চুচড়ায় প্রতিষ্ঠিত হয়েছে। এই এবং দত্তঘাট তো তোমাদের এই ঘাট নিশ্চয়ই। দত্তঘাট দত্তগলি আমাদের এই টাইটেলই সব কিছু। আমরা কথা বললাম সুকান্তবাবুর সঙ্গে, সুকান্ত দত্ত। তিনি বাই প্রফেশন, পেশাগতভাবে সবাই চেনেন চুচড়োতে। আমি সে জায়গায় যাচ্ছি না। তো আজকে আমি চুচড়োর অনেক ইতিহাস, পুরনো ইতিহাস খুঁড়ে আজকে আমি এই সিংহবাহিনীর, দত্তবাড়ির সিংহবাহিনীর ইতিহাস আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সুকান্তবাবু। নমস্কার।